71 সাল থেকে আমি মন্দিরে ছোট একটা মন্দির করে আমি ওখানে মাকে মূর্তি তুলে পুজো করি। মা আমাদের এখানে আছে, আমাদের দেখা দেয়। মা ঘুমুর করে রাত 12টা 12:30টার দিকে মা উঠানে হাঁটাহাঁটি করে, আমরা আওয়াজ পাই, মায়ের ঘুঙুরের আওয়াজ পাই। আর আমরা দেখতেও পাই যে মা আছে। পুজোর সময় একটা মেয়ের বেশ ধরে মা আমাদের আসে। আমি বলি যে মা, আমার কোনো ক্ষমতা নাই, তুমি নিজে এসে এই পুজোটা করবে, তুমি নিজে হাতে, ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করে দিও, আর পুজো জানি কোনো অসুবিধা না হয়, তুমি নিজে এসে পুজোটা করবে। একটা বাচ্চা মেয়ের বেশ ধরে আমাকে আগে সপ্তাহখানি আগে এসে দেখা দেয়। দেখা দিলে পরে মা নিজে এসে পুজোটা করে, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। আর আমি শুধু না, শুধু প্রতিটা লোকই দেখতে পায় মা আমাদের বাড়িতে আছে। এখানে যারাই আমার বাড়িতে গেট পার পেরিয়ে যায়, তারাই একবার করে ডান হাতটা উঁচু করে প্রণাম করে যায়। মাকে বরণ করে এনে আমরা জোকার দিয়ে, শঙ্খের ধ্বনি দিয়ে তাকে আসনে বসিয়ে তখন তাকে পুজোর জন্য সবকিছু আয়োজন করি। ফল টল যেটুকু মিষ্টি আমাদের সম্ভব হয় সেটুকু আমরা আয়োজন করে মাকে আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করি। পুজো করার পরে পাঠা বলি হয়, যজ্ঞ হয়। যজ্ঞের পরে আমরা উপাস থেকে আমরা অঞ্জলি দেই। অঞ্জলি দেওয়ার পরে আমরা ব্রাহ্মণকে শান্তি জল দেয়। ব্রাহ্মণে শান্তি জল দেওয়ার পরে আমরা উঠে ওখান থেকে সরে বসি। তখন ওখানে আমাদের অঞ্জলি দেওয়ার পরে আমাদের বলিটা হয়। মাকে আসনে বসিয়ে আমরা একটা বরণ কুলো সাজিয়ে মন্দিরে রাখি। আর কলসিতে সিঁদুরের ফোঁটা দিয়ে, ঘটিতে সিঁদুরের ফোঁটা দিয়ে মায়ের জন্য আমরা কুলোটা মাথায় করে নিয়ে জল ভরতে যাই পুকুরে জল ভরে এসে জলটাকে পান দিয়ে জলটাকে কেটে ফুল, বেলপাতা, একটা টাকা দিয়ে আমরা জলটাকে কলসিতে করে ভরে নিয়ে আসি। ভরে আনার পরে সেই জল দিয়ে মায়ের ঘটে পুজো করা হয়। আর মায়ের দুপাশে কলা গাছ বসিয়ে, কলা গাছের গোড়ায় মাটির ঘট বসিয়ে তাতে সিঁদুর লাগিয়ে কলা দিয়ে তা সাজিয়ে তারপরে মায়ের পুজো আরম্ভ করা হয়। বাড়িতে আমরা খেতে বসছি, তখন ডাকাতরা আসছে। ডাকাতরা এসে বলছে, তোদের বাড়িটা দেখতে আসলাম। আমরা তো ভয়ে, মানে আমাদের মালিক ঘুমিয়ে পড়েছে, আমরা বাচ্চা নিয়ে, আমার শাশুড়ি মাকে নিয়ে ভাত খাচ্ছি। তখন বলছে তোরা, তখন আমরা বসতে দিলাম। আমরা বুঝতে পারিনি যে ডাকাত। তখন আমরা বসতে দিলাম, তা মাছ ভাজা দিলাম একটা প্লেটে, মাছ ভাজা খেলো। আমাদের গেটের সামনে দেখে মায়ের মন্দির। তখন মায়ের মন্দির দেখে ওরা ঘুরে চলে গেল। আরো একদিন এরকম পাঁচিলের চারিধারে এসে মানে আমাদের আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু মাই বেরিয়ে এসে ওদেরকে রক্ষা করেছিল। হঠাৎ একদিন আমাদের বাড়িতে একটা মুনিশ ছিল। মুনিশটা বারান্দাতে শুয়েছিল, মায়ের মন্দিরের দিকে তাকে পা দিয়ে শুয়েছিল। মা বেরিয়ে এসে খাড়া নিয়ে তাকে গলা কাটতে গেছে। তখন মা বলছে, তুই কোন দিকে পা দিয়ে শুয়ে আছিস? স্বপ্নে না, এটা সত্যিকারের ঘটনা। মানে সে দেখছে যে খাড়া বের করে তাকে গলায় কোপ দিতে গেছে। কোপ দেওয়ার আগে বলছে, তুই কোন দিকে পা দিয়ে শুয়ে আছিস? তখন সে ভয়ে, মানে
আমাদের দরজা ধাক্কাচ্ছে, কিন্তু দরজা খুলে উঠে দেখি লোকটা একদম কাঁপছে থরথর থরথরে। তখন আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলছে আমি এদিকে পা দিয়ে শুয়ে আছি, মা আমাকে কেদিন একটা মেয়ে খাড়া নিয়ে এসে আমার গলা কাটতে আসছে, তোমরা আমার দরজা খুলে দাও, আমি তোমাদের ঘরের ভিতরে ঢুকবো, আমি আর কোনোদিন এইখানে শোবো না। মা, তোমাদের মা মনে হয় খুব আমাকে কেটেই ফেলতো, কিন্তু আমাকে শুধু বলার জন্য যে তুই কোন দিকে পা দিয়ে শুয়ে আছিস বলার জন্য আমি বেঁচে গেলাম। আমি তারপর থেকে আর ওখানে আমি শুই না, সে ভদ্রলোক আর ওখানে ঘুমাতো না। আমার বড়দার খুব অসুস্থ হয়, তখন কিছুতে কোনো ডাক্তার ভালো করতে পারছে না। তখন হঠাৎ একদিন সন্ধ্যাবেলা একটা একটা বুড়ির বেশ ধরে, লম্বা চুল, বুড়ির বেশ ধরে এসে ঘরে ঢুকে মানে ঝাড়িয়ে দেওয়ার পরে আমার শাশুড়ি মাকে বলছে আমাকে দুটো ভাত দে তুই। তখন বলছে আমি তো ভাত আজ 3 দিন ধরে রান্না করি না। বলছে তুই যে দেখ তোর হাঁড়িতে ভাত আছে, আর সরাতে শাক ভাজা আছে, তুই একটা কলা পাতাতে করে আমাকে দুটো ভাত দে, আমার খুব খিদে পেয়েছে। তখন আমার শাশুড়ি মা একটা কলা পাতা এনে ভাতটা তৈরি করে যখন নিয়ে আসে, তখন এসে দেখে যে সে বুড়িমাটা নেই। অসম্ভবভাবে খোঁজাখুঁজি করে, কিন্তু কিছুতে আর খুঁজে পায় না। তখন আমাদের একটা গাছতলা আছে, সেখানে এসে আমার শাশুড়ি মা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে একটা ফুল দেয়, বলছে এই ফুলটাকে নিয়ে তোর ছেলেকে খাইয়ে দে, জল ধুয়ে খাইয়ে দে, তোর ছেলে ভালো হয়ে যাবে, আমি ঝাড়িয়ে দিয়ে আসছি, আর কোনো অসুবিধা হবে না। তখন সেই থেকে আমার শাশুড়ি মা প্রতি বছরই ওই দিন উপলক্ষে মাকে পুজো করে। যখন ওই দেশ থেকে চলে আসে তখন ওখানকার মাটি নিয়ে আসে আমাদের এখানে, ওই মাটি আমাদের আসনে বসিয়ে আমাদের পুজো হয়, ঘট বসিয়ে পুজো হয়। একবার আমাদের হঠাৎ এখানে কবিগান হয়, কবিগান হলে পরে তারা আসে আমাদের বাড়িতে, এসে আমাদের ফ্যামিলির সঙ্গে মানে আলোচনা করে তোমরা যে ঠাকুরটাকে এনে আনন্দ করে পুজো করো, পুজো করার পরে যে বলিটা দাও, বলি দাও মানে কি, একটা সন্তান তো সে, তার তো কষ্ট হয়, তা বলিটা যে দাও তোমাদের কোনো কষ্ট হয় না। তখন মা তাকে প্রমাণ দেখিয়েছিল যে ভারে পড়ে বলেছিল তুই আমাকে, এখন তো টাকা হয়েছে, বড় হয়েছিস, তুই আমাকে অবহেলা করছিস, আমি তো তোকে বড় কিছু চাই না, তুই যেরকম তোর ক্ষমতা সেইভাবে তুই একটা পাঠা এনে তুই বলে দিবি, তাতেই আমি সন্তুষ্ট হব, কিন্তু তুই আমাকে ফিরিয়ে দিবি না, প্রতি বছরই তুই এই বলিটা দিবি আমাকে। হঠাৎ সে আমাকে বলে, তারপর থেকে আমরা কোনদিন বলি ভেবেছিলাম যে শশা দিয়ে আমরা বলি দেবো, কিন্তু শশা দিয়ে আমাদের হবে না, আমাদের পাঠা এনেই বলি দিতে হবে। বৈশাখ মাসে প্রথম মঙ্গলবার বাদ দিয়ে দ্বিতীয় মঙ্গলবারে এই পুজোটা করবি, আর আমাকে তুই মন্দিরে প্রতিষ্ঠা করে রাখবি না, কেননা তুই যেভাবে আমাকে রাখতে হয় সেভাবে তুই রাখতে পারবি না। তার জন্য আমি তোকে বললাম তুই আমাকে যেদিন পুজো দিবি পাঠা বলি দিয়ে পুজো দিতে হবে আমাকে, আর তার পরের দিন সন্ধ্যাবেলা সব ঢোল বাজিয়ে, ঢাক ঢোল বাজিয়ে আমাকে জলে দিয়ে আসবি, আমি তাতেই সন্তুষ্ট থাকবো। আর যে মন্দিরে তুই আমাকে পুজো করিস ওই মন্দিরে প্রতিদিন তুই জল ফুল দিবি, আমি দেখ তোর মন্দিরে আছি, তুই তুই যদি কোনোদিন নিজে ভাবিস যে এই মন্দিরে আমার মা আছে, তাহলে আমি ঠিক সেইখানেই থাকবো, আমি কোথাও যাব না, আমার ওইখানেই বাস, তুই পরীক্ষা করে দেখিস কোনোদিন, আমি ওখানেই আছি তোর মন্দিরে। আর যেভাবে তোমাকে পুজো মন্দিরে প্রতিষ্ঠা করে আনি, যেভাবে তোমার পূজা তুমি বলেছো, যেভাবে তুই তোর খুব একটা জাঁকজমক করে করতে হবে না, যে সামান্যভাবে পুজোটা করবি তাতেই আমি সন্তুষ্ট হবো, কিন্তু তুই আমাকে প্রতিষ্ঠা করে রাখবি না। তারপরের দিন যেভাবে তুই আনবি সেইভাবে আস্তে করে তুই জলে দিয়ে আসবি আমাকে, আমার যেন কষ্ট না হয়, আমি যেন আঘাত না পাই। তাই আমাদের সেইভাবে করে বংশ পরস্পর মানে জলে পুজোর পরের দিনই আমরা আনন্দ করে শঙ্খ দোকান না দিয়ে আমরা সন্তানের মতন তাকে জলে দিয়েছি, আমরা তাকে মায়ের মতন দেখি না, আমরা তাকে নিজের সন্তানের মতন দেখে, ওই জন্য আমরা জোকার বা শঙ্খের ধ্বনি আমরা করি না। মা মেয়ে যেমনি বিয়ের পরে বাপ শ্বশুরবাড়িতে যায়, মা বাবার যে কষ্টটা হয় সে কষ্টটা আমাদের অন্তরে চলে আসে যখন আমরা জলে তাকে দিতে যাই। তারপরে আমরা ওই বেদির উপরে প্রতিদিনই ফুল জল পুজো করি, আমরা জানি যে মা আমার এখানেই আছে।
हेलो हेलो हेलो। अगर आप यहाँ तक आ गए वीडियो के और अगर आपको अच्छा लगा हो तो प्लीज़ लाइक कर देना वीडियो को और सब्सक्राइब कर देना चैनल को। और एक बात, प्लीज़ शेयर कर देना वीडियो को, बिकॉज एज द ग्रेट इरफान खान सेज, Sharing is sharing. Because sharing is